হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ষষ্ঠী সেকেন্ড পার্ট ভিডিও আমি নিয়ে তোমাদের কাছে হাজির। ষষ্ঠীর ফার্স্ট পার্টে আমি কিভাবে ষষ্ঠী পূজা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সেকেন্ড পার্টে তোমরা দেখবে, যেহেতু নাম লেখা আছে যে 3-in-1, মানে একটা ভিডিওতে আমি 3 জনের ষষ্ঠী পুজো তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি আমার ছেলেকে ষষ্ঠী পূজা দিয়ে দিয়েছি, যেহেতু ও ছোটো, মা বলছে ছোটো থেকে স্টার্ট করা যাক। এই জন্য প্রথমে আমি আমার ছেলেকে ষষ্ঠী দিয়েছি। দেখো খুবই চঞ্চল, বসতে যাচ্ছে না, বসে বসে দুষ্টুমি করছে। তোমরা ওকে সবাই চেনো, খুবই দুষ্টু, একদম কথা শুনে না, তোমার কথা শুনে না, কি বলবো আর। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কি করছে। দ্বিতীয়তে দেখাচ্ছি আমার মা আমার বরকে ষষ্ঠী পূজা দিচ্ছে। বিয়ে 12 বছর হয়ে গিয়েছে, আমার বরের এখনো লজ্জা কাটেনি। দেখতেই পাচ্ছ মা ষষ্ঠী দিচ্ছে, মুচকি মুচকি আসছে, খুবই লজ্জা পাচ্ছে, কি বলবো। তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবে যে বরকে একসাথে আমার সাথে কেন ষষ্ঠী দেওয়া হয়নি। কারণ ষষ্ঠীর দিন বর ছিল না, ও আউট অফ স্টেশন ছিল। ষষ্ঠীর পরের দিন ও এসেছে, তো ওর ষষ্ঠীটা মা উঠিয়ে রেখেছে, পরের দিন ওকে ষষ্ঠী দেওয়া হয়েছে। সেই জন্য ওকে দেখাচ্ছে, নয়তো মেয়ে জামাই দুজনকে একসাথে ষষ্ঠী দেওয়া হয়। যেহেতু ষষ্ঠীর দিন ও ছিল না, সেই জন্য ওকে সেকেন্ড দিন দেওয়া হয়েছে, আর আমাকে প্রথম দিনই দিয়ে দিয়েছে ষষ্ঠী। আমার ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। মার পিছন দিকে মামটি ঘুমায় গেছে, মার শরীরে একদিকে মাসিও দিতে পারতে। আমার বাতাস করে না, দিকে দেখা যায়।